Hey, Assalamu alaikum. I hope that you guys are feeling fine by the grace of Almighty Allah, and I'm also fine by the grace of our Creator, Almighty Allah. And today I'm going to discuss about a very interesting topic, and the topic is how can we use seem, seems, and seemed in our daily life English conversation. So let's jump into the video. তো আমরা ভিডিওটা শুরু করার আগে আমরা বলে রাখি যে সেম, সিমস আর সিমড এইগুলোর অর্থ হলো যে কোনো কিছু মনে হওয়া অর্থে আপনারা এই সিম, সিমস, সিমডকে ব্যবহার করতে পারেন। আমরা শুরু করে দিই। যেমন ধরেন প্রথমত যে ইউ সিম টু বি স্টুডেন্ট, তোমাকে শিক্ষার্থী মনে হয়। ইউ সিম টু বি পোলাইট, তোমাকে নম্র মনে হয়। You guys can use as well as humble, ঠিক আছে। humble, polite both are same meaning, ওকে, দুইটার মানে হলো humble। তো you seem to be humble, তোমাকে নম্র মনে হয়, ঠিক আছে। তারপরে ধরেন they seem to be savage, they seem to be savage, তাদেরকে অসভ্য মনে হয়, ঠিক আছে। রহিম অ্যান্ড করিম seem to be loquacious, মানে রহিম এবং করিমকে বাচাল মনে হয়, ঠিক আছে। আচ্ছা গেল। এবার আমরা সিমের ব্যবহার দেখলাম, এবার আমরা সিমস এর ব্যবহার দেখব। তো সিমস ব্যবহার হয় সাধারণত আমাদের যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন থাকবে তখন আমরা সিমসের ব্যবহার করে থাকি। যেমন হি, শি, নেম ইট, এগুলোর সাথে সিমসের ব্যবহার করে থাকি। যেমন হি সিমস টু বি জেন্টল, তাকে মার্জিত মনে হয়। she seems to be an actress, তাকে নায়িকা মনে হয়, ঠিক আছে। she seems to be erudite, তাকে পণ্ডিত মনে হয়, মানে ভেরি স্মার্টের বদলে আপনারা instead of বা in lieu of very smart you guys can use erudite, ঠিক আছে। তো she seems to be ভেরি স্মার্ট, তাকে খুবই চালাক চতুর মনে হয়, ঠিক আছে, স্মার্ট মনে হয়। হি সিমস টু বি ক্লেভার, হি সিমস টু বি ব্রেভ, কী বলতে পারি আমরা, ব্যাড পারসন, তাকে খারাপ ব্যক্তি মনে হয়, ঠিক আছে। এভাবে আমরা হিসি নেমিটের সাথে আমরা সিমসের ইউজ করতে পারি। আচ্ছা এবার আমরা আসি সিমড আমরা কখন ইউজ করব। তো দেখেন সিমড আমরা ইউজ করব মানে অতীতে আপনার কোনো কিছু মনে হয়েছিল সে অর্থে। যেমন ইউ সিম টু বি থিফ, মানে তোমাকে চোর মনে হলো বা তোমাকে চোর মনে হতো। তারপরে ধরেন they seem to be fighters, they seem to be soldiers, মানে তাদেরকে সৈনিক মনে হতো। এইভাবে কিন্তু in this way you guys can use this type of sentences in your daily life English conversation. So that's enough for today, I think. And if you get something new information, so don't forget to like my video and don't forget to put your comment below down the post. And I'm Asan, I'll catch up with you guys my next video. Until, take care, goodbye, Allah Hafiz.